ফারাক্কা ব্রিজ ছাড়ার পরে চলেন দেখা যাক বাংলাদেশ ডুবে হারিয়ে গেছে। এই আমাদের মধ্যে এখন দেখতে পাচ্ছেন ফেনী ফায়ার সার্ভিসের মোড়ের সামনে কি অবস্থা, লোকজন হেঁটে বেড়াচ্ছে। অনেক বাড়িঘর ডুবে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রায় 10টা জেলা ডুবে গেছে। 10টা জেলা ডুবার ফলে প্রায় 32 লাখ মানুষ অসহায়, এখন জায়গাবিহীন আছে। তো আপনারা সবাই একটু চেষ্টা করবেন যে কোনো কিছু দেবেন। এই যে ফারাক্কা ব্রিজের পানিটা দেখুন কত জোরে দ্রুততে ঝরছে। ফারাক্কা ব্রিজের পানিটা আর 2-3 দিন থাকলে গোটা বাংলাদেশ ডুবে যাবে। 10টা জেলা ডুবেছে কেবল, কিন্তু আর 2-3 দিন থাকলে হয়তো গোটা বাংলাদেশ ডুবে যেতে পারে। তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে অতি শীঘ্রই ব্রিজ বন্ধ করা বা ব্রিজ একটা তৈরি করা, না হলে তো মানুষ বাঁচবে না, ডুবে যায় সব। এই যে দেখেন নোয়াখালী কি অবস্থা, এইটা তো মানা যায় না, তাই না? কোনোভাবেই এই শিশুগুলো কি বুঝে, তারপর ওই দেশটা এভাবে ডুবে গেল ফারাক্কা ব্রিজ ছাড়ার জন্য। কেউ কোনো প্রতিবাদ করছে না। আসেন আমরা সবাই মিলে প্রতিবাদ করব, কারণ করতে হবে, কারণ আমাদের বাংলাদেশ নিজের দেশ, আমাদের বাংলাদেশ। তো আমরা অতি শীঘ্রই চাইবো যে ফারাক্কা বাঁধটা তৈরি করার জন্য আমাদের নিজস্ব বাংলাদেশের জন্য। তো আপনাদের কি মত আপনারা কমেন্টে জানাবেন আমাকে, যে ব্রিজটা তৈরি করব কি করব না। যদি তৈরি করেন তাহলে লাইক দিবেন।